সন্তান এভাবে নষ্ট হয়ে যাবে আমাদের, মুসলমানের ছেলে এভাবে পচে যাবে, মুসলমানের ছেলে মুসলমান পরিচয় থাকার পরে এক ওয়াক্ত নামাজ পড়বে না, এটা আমরা মেনে নিলাম। এরপরে আমাদের জীবনের আর সার্থকতা কি আছে? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় মালিকের ইহসান ও করমে আমার 7 বছরের ছেলেকে নিয়ে নিয়মিত ফজরের নামাজ মসজিদের জামাতে পড়ি। যতক্ষণ বাচ্চাটা না ওঠে ততক্ষণ দাঁড়ায় থাকি তার খাটের কাছে, তারে উঠাইয়া ওযু করাইয়া এরপরে নিতে চেষ্টা করি। এটা আমার জিম্মাদারি। আমি আর আমার আব্বা যখন ইন্তেকাল করে আমরা 5 ভাই 3 বোন আর আমাদের বাচ্চা কাচ্চা মিলে 25 জন আল্লাহর কোরআন চতুর্দিকে পড়তেছিলাম। আব্বা তখনও জীবিত, শোয়া, জোরে জোরে শ্বাস টানতেছে। এই অবস্থায় আমার আব্বা ইন্তেকাল করছে। আমি বলছিলাম আমার মাকে, মা মুনকার নাকির প্রশ্ন যদি করে আব্বাকে, মান রব্বুক, তোমার রবকে? আমার আব্বা বলবে 25 জন বংশধর রবের কোরআন পড়ার রাইখা কবরে আইছি বেটা, রব চিনব না কেন? রব চিনব না কেন? হ্যাঁ, ছেলেরা বলো সারাদিনে এক ওয়াক্ত নামাজের সেজদা দিলা না, আহা জানোয়ার, আহা হাইওয়ান, হায় কি করলা সারাদিন? তোমার আল্লাহ নাই, তোমার রসুল নাই, তুমি মায়ের পবিত্র দুধ খাও নাই, তুমি মুসলমানের ঘরে জন্ম নেও নাই, তোমার রক্তে ইসলাম নাই, তোমার কালেমা নাই, তোমার কোনো ইমানের বন্ধন নাই, তুমি কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, এই বেঈমানদের থেকে বড় হইছ। তোমারে ওই জানোয়াররা বড় করছে, তোমারে ওই নর্তকী বড় করছিল, তোমারে তো পবিত্র মা বুকের পবিত্র দুধ খাওয়াইয়া বড় করছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন ফিকির করেন, ফিকির করেন। আমিও ভাবি, বাবারাও ভাবেন, ছেলেরাও ভাবো, ভাবা দরকার। দোস্ত আমার, বন্ধু আমার, ভাবা দরকার, জিন্দেগি কদর করা দরকার, জীবনটা সাজানো দরকার, সাজানো দরকার। জিন্দেগির রাত দিন আছে, প্রতিদিন রাত আসে, দিন আসে। এইভাবে দেখতে দেখতে প্রতিদিন অসংখ্য মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে, হায়াত যায়, যেটা মৌলানা বলছেন, সময় যায়, হায়াত যায়। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, আরে বান্দা আসরের ওয়াক্ত হয়ে গেছে, সূর্য ডুবার কাছাকাছি, এখনো দেখি জিন্দেগি তামাশা, লাফি খুসর, এখনো জীবন বরবাদের মধ্যে। আসরের ওয়াক্ত মানে হায়াত তো শেষ হবার পথে, কেউ জানে না। যুবক ভাই, ছেলেরা, তোমাদেরকে বলি, ওই চাচারে বুড়া দেখা তুমি ভাইব না, তুমিও বুড়া হইল না দোস্ত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, আমি সবাইকে বুড়ো বানাই না। আমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল, আমি অসংখ্য ব্যক্তিকে বৃদ্ধ অবস্থায় পৌঁছবার আগেই, যৌবন থাকতে থাকতেই মৃত্যু দিয়ে দিই। এটা কোরআনের আয়াত, আল্লাহ বলছে। এজন্য আমরা ভাবনা দরকার, ফিকির দরকার। 180 কোটি মুসলমান আমরা, 57টি মুসলিম রাষ্ট্র আমাদের। ইসরায়েলের ইহুদিরা 1 কোটি না, 92 থেকে 97 লাখ ইসরায়েল ইহুদি। তাদের নিজস্ব কোনো রাষ্ট্র নাই, এটা তাদের অবৈধ রাষ্ট্র, এটা তাদের জবরদস্তিমূলক জারজ অবৈধ রাষ্ট্র। এটা মুসলমানের এলাকা, মুসলমানের এরিয়া, এই ইসরায়েল যেটা দখল করে রাখছে। কিন্তু এরপরে 1 কোটি না, আজকে 2 মাস লাগাতার মুসলমানের মা, বোন, বাচ্চার রক্তে আল্লাহর জমিন ভাসায় ফেলছে। এই পর্যন্ত 20,000-এর চাইতে বেশি মুসলমান শাহাদাত বরণ করছে এই 2 মাসে। 8,000-এর চাইতে বেশি বাচ্চার রক্তে আল্লাহর জমিন ভাসছে। 7 লক্ষ শিশু সর্বহারা,
মাও নাই, বাবাও নাই, বেঁচে অসহায়ের মতো ঘুরছে। 23 লক্ষ মুসলমান গাজা উপত্যকায় ঘরবাড়ি হারা, ভিটে মাটি হারা। তাহলে 1 কোটি না তারা, আমরা 180 কোটি, আমরা 57টি মুসলিম রাষ্ট্র, কিন্তু আমাদের কোনো স্লোগান, এই হুঙ্কার, এই নারে তাকবীর, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, এডি 2টা পয়সার কোনো মূল্য দেয়, 2 পয়সা। তুমি ওই বাঁশের উর্ফে উঠতে স্লোগান দাও না, কামটা এতে 2 পয়সা ডরায় না। 180 কোটি মুসলমানের এই স্লোগান তাদের কলিজার মধ্যে কিচ্ছু আঘাত করে না। কেন আমরা এত ব্যর্থ হলাম? কেন? কারণ একটাই, ওই তুমি যখন বলো ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, ওই শত্রু যদি তোমারে জিজ্ঞাসা করে, দোস্ত তুমি তো ইসলামের বন্ধু, আজকে সারাদিনে মুইত্তা ফানি লইছ, তখন তুমি অপদার্থ কি বলবা? বলো, আজকের সারাদিনে তুমি তো ইসলামের বন্ধু, আমরা না শত্রু, আমগরে সাবধান করলা, তুমি বন্ধু, আজকে সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছো, তুমি কি বলবা? তুমি না বন্ধু, হয় না দুশ্মন? এই জন্য তোমার মতো অপদার্থ বন্ধু, অকর্মণ্য, তোমার মতো অকর্মণ্য অপদার্থ বন্ধুর কারণে শত্রু আর ভয় পায় না। ভয় পেত সেদিন যদি আমরা এখান থেকে ওই মাথা, ডান দিক থেকে বাম দিক, আমরা যদি সবাই সেজদাওয়ালা হতাম, আল্লাহর গোলামি বুঝাইয়া দিতাম, আল্লাহ তাআলা কাফেরদের অন্তরে ভয় ভীতি আল্লাহর কুদরতে আল্লাহ তৈরি করে দিতেন। কোরআনে আছে সূরা আনফালের মধ্যে, আমি আল্লাহ নিজে কাফেরদের অন্তরে ভীতি ঢেলে দেব, শর্ত হলো তুমি ঈমান আমল বুঝায় দাও, সেজদা বুঝায় দাও। ওই মাটির নিচে ফিলিস্তিনে গাজা উপত্যকায় মাত্র 20 থেকে 30 হাজার মুজাহিদ, হামাস যোদ্ধা, মুসলমান মুজাহিদরা, এরা যখন ঈমান আমল পূর্ণ আল্লাহর সামনে পেশ করছে, আল্লাহর রাস্তায় জীবনবাজি, জিহাদ ফি সাবিলিল্লাহ, শাহাদাতের স্বপ্ন নিয়ে যখন আল্লাহর রাস্তায় জানবাজি নিয়ে দাঁড়াইছে, এবার গোটা ইউরোপ এবং ইসরায়েলের ইয়াহুদি কুত্তারা 180 কোটি মুসলমান রে নারে বন্ধু, ওই মাটির তলের হামাস যারা মুজাহিদ, তাগরেই 24 ঘন্টা খুঁজতেছে, ভয় পায় তাগরে, যারা মাটির তলে উর্ফেও না। আমি তো বলছি যে এরা প্রায় বলছে যে মুসলমান মুজাহিদদেরকে মাটির তলে, মানে মাটিতে মিশাই দিবে, হেরা যেন নিচের থেকে হাসতে হাসতে কয়, আমরা আসি তো মাটির তলে, তুই আমগরে মিশাবি কি? কথা বোঝেন নাই, হেরা তো আসেই কই, তো তুই আর মিশাবি কিতা? তুই মাটির তলে গাইরে লেবি কীর্তি, আমি থাকি তো মাটির তলে। এই জন্য বন্ধু হবে না এভাবে দোস্ত আমার। যদি কেউ ভাবো, আর যদি কেউ না ভাবো কিছু, যদি কেউ মনে করো আমার এই লাফাঙ্গা জিন্দিগি, আমার এই তামসার জিন্দিগি, মোবাইল ছবি, নাচ গান, উলঙ্গ দৃশ্য, আর এই বন্ধুদের সাথে আড্ডা, আর এই সারা রাত উলঙ্গ দৃশ্য দেখা, এটাই আমার জীবন, এর জন্যই আমি পৃথিবীতে আসছি, ঠিক আছে, তোমার মতো জানোয়ার নিয়ে না ভাবলেও চলবে। কিন্তু যদি কেউ ভাবো ইসলাম নিয়ে, যদি হৃদয়ে কারো আল্লাহর মহব্বত থাকে, ইসলাম নিয়ে চিন্তা থাকে, তাহলে এই রং তামাশার জিন্দিগি দিয়া ইসলামের পরিবর্তন হবে না। ইয়াহুদিদের কিতাবে সরাসরি লেখা আছে, এই ইয়াহুদিদের, যে মুসলমান যেদিন জুমার দিন আর ফজরের নামাজ, মুসলমানের 2 নামাজের মুসল্লি যেদিন বরাবর হবে, জুম্মা এবং ফজর, কোন কোন? কসম আল্লাহ, এটা তাদের পাদ্রীদের কথা, যে মুসলমানদের জুমা এবং ফজর এই 2 নামাজের মুসল্লি যেদিন বরাবর হবে, সেদিন মুসলমানদের হাতে গোটা পৃথিবী পরাজিত হবে, কেউ আর জিততে পারবে। আমাদের বিজয় ফজরের নামাজে, আমাদের বিজয় ফজরের নামাজে। এই জন্য পৃথিবীর সমস্ত ইবলিস শয়তান তার সর্বোচ্চ চেষ্টা ব্যয় করে
মুসলমান যেন ফজরের নামাজে না ওঠে। এজন্য কত কাজে কতখানে পাওয়া যায় মুসলমান কম বেশ, কিন্তু ফজরের নামাজে পাওয়া যায় 4 জন 5 জন, বুড়া মানুষ, মুরব্বী, ঠিক না বলে? দুশ্মন জানে এখানে বিজয়, এখানে সফলতা। আমি হাদিস শুনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসে আছে, নবীজির জামানায় কিছু লোক এমনও ছিল যারা নবীজির সামনে আইসা কালেমা পড়তো, কিন্তু ভিতরে ভিতরে ইমানদার ছিল না। এগরে বলা হতো মুনাফিক। কি বলেন? কি? এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কাউরে যদি সন্দেহ করতেন, কালেমা পড়ছে ঠিক আছে, কিন্তু নবীর কাছে একটু খটকা লাগছে, তে মনে হয় পাক্কা মোমেন না। তো একটু খটকা লাগলে কসম আল্লাহ, নবীজি ফজরের নামাজ সালাম ফিরাইয়া নবীজি ফিরে সাহাবীদেরকে বলতেন, আফিল মসজিদে ফুলান ফুলান, মসজিদে অমুক অমুক আছে ফজরের নামাজ। কোন নামাজ? কোন নামাজ? নবীজি জিজ্ঞেস করত। সাহাবীরা যখন ডান বাম চাইয়া কইতো না ইয়া রাসূলুল্লাহ আসে নাই, আল্লাহ রসুল বলেন ইতিপূর্বে তো আমার সন্দেহ ছিল মুনাফিক হলো কিনা, মুনাফিক কিনা, এখন ইয়াকিন হলো। এখন কি হয়ে গেল? ইয়াকিন হয়ে গেল যে হ্যাঁ মুনাফিক। এজন্য সাহাবীরা প্রমাণ করতেন, নবীর জামানায় মুনাফিক চিনতেন সাহাবীরা ফজরের নামাজ দেখে। আজও মুনাফিক চিহ্নিত করার সহজ উপায় ফজরের নামাজ। হ্যাঁ, রাসূলুল্লাহ বলছে, বুখারীর হাদিস, ইন্না আসকালাস সালাহ, সবচেয়ে কঠিন আলাল মুনাফিকিন। নবীজি বলছে 2টা নামাজ যারা মুনাফিক তাদের জন্য সবচেয়ে কঠিন। একটা হলো সালাতুল ইশা, আরেকটা হলো সালাতুল ফজর। একটা হলো ইশার নামাজ, আরেকটা হলো ফজরের নামাজ। রাসূল বলে যারা মুনাফিক তাদের জন্য ফজর পড়া বড় কঠিন। এখন বলেন আপনারা, ও আজ শোনা তো মাশাআল্লাহ সহজ, ফজর পড়া কঠিন। স্লোগান দেওয়া সহজ, ফজর পড়া কঠিন। ফজর পড়া কঠিন। মাতবরি দেখান সহজ, কিন্তু ফজর পড়া কঠিন। এজন্য বন্ধু আমার, আল্লাহ দয়া করে, বাবারা, ভাইরা, বন্ধুরা, আল্লাহ বসাইছে এখানে অসংখ্য ছেলে, অসংখ্য মানুষের ভিতর থেকে, যেন আল্লাহ চাচ্ছে আমাদের পরিবর্তন, যেন আল্লাহ চায় আমরা যেন ভালো হই। এই জন্য আল্লাহর কথা শুনবার তৌফিক দিছে। অতএব আমাদের উচিত আল্লাহর কথা শুনবার পর আরেকটু যত্নবান হওয়া আল্লাহর ইবাদতের প্রতি, নামাজের প্রতি, সেজদার প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। বলেন আমিন।